একটা ডাটা শিট আছে যেখানে অনেকগুলো এই ডাটা দেওয়া আছে। এই ডাটার ভিতর থেকে আমরা একটা শর্ট সামারি তৈরি করব, যেখান থেকে আমরা দেখবো হচ্ছে আইটেম এবং সাপ্লায়ার। তো আইটেম এবং সাপ্লাইয়ের অনুযায়ী আমার কত কোয়ান্টিটি আছে টোটাল। এখান থেকে দেখা যাচ্ছে যে আমি যদি প্রত্যেকটা রিপোর্ট টেনে টেনে দেখি তো সেক্ষেত্রে অনেক সময় লাগতে পারে। এটার জন্য আমরা একটা শর্ট সামারি তৈরি করব, আর সেটা করব হচ্ছে প্রিবোর্ড টেবিলের মাধ্যমে। তো আমরা এখানে যে প্রিবোর্ড টেবিল আছে এটা ব্যবহারটা আজকে আমরা জানবো। এটা বেশি অ্যাডভান্স না, খুবই বেসিক লেভেলের। তো এটা শিখতে পারলে আস্তে আস্তে করে আপনি অ্যাডভান্স লেভেলে যেতে পারবেন। তো শর্ট সামারিটা তৈরি করার জন্য আমরা প্রথমে এই টেবিলটাকে প্রথমে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে জাস্ট এখান থেকে প্রিবোর্ড টেবিলের উপরে ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পরে আমরা যদি এটাকে নতুন শিটের ভিতরে সামারাইজ করতে চাই সেক্ষেত্রে নিউ ওয়ার্কশিট এখানে আমরা ক্লিক করে দেব। আর যদি এই শিটের ভিতরে করতে চাই সেক্ষেত্রে এক্সিস্টিং ওয়ার্কশিটে ক্লিক করব। তো আমি এটা এক্সিস্টিং ওয়ার্কশিটে করব, এই জন্য এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে আমরা জাস্ট এখান থেকে লোকেশন সিলেক্ট করে দেব। লোকেশন সিলেক্ট করার পরে আমি এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দেব। তো এখানে আমার সবগুলো ইন্টারফেস চলে আসছে। এখানে আমার প্রত্যেকটা আইটেমের হেডিং গুলো এখানে দেখা যাচ্ছে। তো আমরা এখানে বলছিলাম যে আইটেম ওয়াইজ সাপ্লাইয়ার প্লাস হচ্ছে ভ্যালু। তো এখান থেকে আমি প্রথমে আইটেমটাকে র লেভেলে নিয়ে আসবো। এই যে র এর এখানে পেস্ট করে দিলাম। তো এখানে আমার আইটেম চলে আসছে। তিনটা আইটেম আছে, প্যান্ট, শর্টস, টি শার্ট। এখানে তিনটা আইটেম। তো তিনটা আইটেমের কোন আইটেম কোন সাপ্লায়ারের, তো সাপ্লায়ারটা আমরা এখান থেকে কলামে নিয়ে আসব। এখান থেকে আমাদের কলামে সাপ্লায়ার চলে আসছে। এখানে বিডিভেশন আর হচ্ছে ক্যান পার্ক। এখানে এরপরে আমরা নিয়ে আসবো হচ্ছে ভ্যালু। তো কোন আইটেমের কত ভ্যালু আছে প্লাস হচ্ছে কোন সাপ্লায়ারের আন্ডারে এই ভ্যালুটা। তো আমরা এখানে অর্ডার কোয়ান্টিটিকে এখানে সিলেক্ট করে দিলাম। এখানে দেখুন আমার কাউন্ট সেটিং করা আছে, যার কারণে আমার কাউন্ট নাম্বার দেখা যাচ্ছে যে প্যান্ট কত পিস আছে এবং শর্টস কত পিস আছে এবং টি শার্ট কত পিস আছে। এখান থেকে আমরা যদি অ্যামাউন্টটা দেখতে চাই, কোয়ান্টিটি যদি উঠিয়ে দিই তাহলে সেক্ষেত্রে আমাকে এখানে ভ্যালু ফিল্ড সেটিং এ ক্লিক করতে হবে। এখান থেকে আমরা সাম ফাংশনটাকে সিলেক্ট করে দেবো, এরপরে ওকে দিয়ে দেবো। দেখুন আমার এখানে টোটাল অ্যামাউন্ট কোয়ান্টিটি চলে আসছে, অর্ডারের অ্যামাউন্টটা চলে আসছে এখান থেকে। আর যদি এখানে কাউন্ট সিলেক্ট করা থাকে সেক্ষেত্রে আমার কাউন্টের নাম্বারটা চলে আসবে। এখন আমার এখানে যে ব্ল্যাঙ্কটা দেখা যাচ্ছে, এখানে আমি রেঞ্জটা এভাবে সিলেক্ট করে দিয়েছিলাম। যদি আমি শুধুমাত্র এরকম টেবিলটাকে সিলেক্ট করতে দিতাম তাহলে এই ব্ল্যাঙ্ক থাকতো না। তো ব্ল্যাঙ্কটা উঠিয়ে দেওয়ার জন্য আমরা এখানে এই ফিল্টারে ক্লিক করব, ব্ল্যাঙ্কে ক্লিক করে দেবো, এরপর ওকে। দেখুন আমার ব্ল্যাঙ্ক চলে গেছে। খুব সহজেই আমার শর্ট সামারি তৈরি হয়ে গেছে একটা অর্ডারের। তো এখান থেকে আমরা চাইলে এই পিভট টেবিলটাকে ডিজাইন করতে পারি। ডিজাইন ট্যাবে আমরা চলে যাব। এই যে দেখা যাচ্ছে ডিজাইন ট্যাব, এখান থেকে আমরা পিভটটাকে বিভিন্ন ডিজাইনে রূপান্তরিত করতে পারবো। এই যে দেখুন এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে। তো যেটা ভালো লাগে সেটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। তো এখান থেকে আমরা স্ট্যান্ডার্ড কালার সিলেক্ট করতে পারি যে কোনো। তো আমি এটাকেই সিলেক্ট করে দিলাম। আপনারা চাইলে যে কোনো কালার সিলেক্ট করতে পারবেন। প্লাস হচ্ছে আপনার যদি মনে হয় বর্ডার দিবেন সেক্ষেত্রে আপনি এখানে হোম ট্যাবের থেকে বর্ডার সিলেক্ট করে দিতে পারবেন। এখানে আরো সৌন্দর্য বাড়বে। তো আপনার ইচ্ছা অনুযায়ী ডিজাইন করতে পারবেন, বর্ডার করতে পারবেন, কালার করতে পারবেন। এটাকে আমি যদি চাই আর টু সাইজ করব সেক্ষেত্রে আমরা এখান থেকে মিডল করে দিতে পারবো সবগুলো। এখান থেকে দেখা যাচ্ছে র লেভেলটাকে আমি একটা সাইড করে দেবো, কারণ হচ্ছে এই নামটা একটা সাইডে থাকলে আরো বেশি ভালো দেখা যায়। তো এভাবেই আমরা শর্ট সামারি তৈরি করতে পারি যে কোনো অর্ডারের। তো আপনারা, আশা করি আপনাদের এটা বেশি কঠিন কিছু না, আপনাদের কাছে সহজ মনে হবে। দুই একবার প্র্যাকটিস করলে আপনারা নিজেরাও পারবেন। তো এই ধরনের ভিডিও শেয়ার করে প্রোফাইলে সেভ করে রাখতে পারেন। পরবর্তীতে যখন মনে না থাকবে তখন আবার রিভিউ করতে পারবেন প্রোফাইল থেকে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।